এই মুহূর্তে যে ফোনটি আছে ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, মডেল হচ্ছে স্যামসাং A51 এটি বর্তমানে ডেড কন্ডিশনে আছে। আমরা যদি 6 ফুট চার্জে লাগাই যেটা দেখতে পাবো কোনো প্রকার এম্পিয়ার নেয় না। হ্যাঁ, এখানে লাগানো হচ্ছে এখানে 4 নাম্বার থেকে, এই যে এটা থেকে লাগানো হয়েছে 4 নাম্বার, কোনো এম্পিয়ার কিন্তু নিচ্ছে না। এই যে দেখেন, এই যে ব্যাটারিও লাগানো আছে, ঠিক আছে, কোনো কিছু কিন্তু আসতেছে না, মানে একদম ডেড কন্ডিশনে আছে। জি স্যার। তো এখানে একটু খেয়াল করি আমরা, এটার যে সমস্যাটা আমরা পাইছি, সমস্যাটা হচ্ছে বিপিএস লাইন তো আমরা চিনি সবাই। জি স্যার। বিপিএস লাইন চিনি না? একটু দূর থেকে দেখায়ও বকর। বিপিএস লাইন তো আমরা চিনি সবাই। জি স্যার চিনি? চিনি। কোনটা এটা? চার্জিং আইসির পাশে যে কয়েল হয় ওই কয়েল দিয়ে বের হয় বিপিএস লাইন। অর্থাৎ চার্জিং আইসি থেকে যেটা সুইচিং হয়ে, সুইচিং ভোল্টেজ যেটা একটা কয়েলের মাধ্যমে বের হয়, ওই লাইনটাকে, কয়েলটাকে না, ওই লাইনটাকে বলা হয় বিপিএস সাপ্লাই, অথবা মিডিয়াটেকের ক্ষেত্রে ওই লাইনটার নাম হয় বি সিস্টেম, যেটা একটা ফোনের প্রধান মেইন ভোল্টেজের লাইন বলা যায়। যে ভোল্টেজটা যদি পাওয়া না যায় বা যে লাইনটাতে যদি কোনো প্রকার সমস্যা থাকে, মানে বিপিএস লাইনটাতে যদি কোনো প্রকার সমস্যা থাকে, তাহলে যে কোনো ফোন ডেড থাকবে। জি স্যার। যে কোনো ফোন ডেড থাকবে। আমি আবারও বলছি, বিপিএস লাইন বা বি সিস্টেম লাইন এমন একটা লাইন যেটা হচ্ছে মোবাইলের প্রধান মেইন ভোল্টেজের লাইন। যেই ভোল্টেজটা যদি না পাওয়া যায়, অথবা এই ভোল্টেজের লাইনটা যদি শর্ট থাকে অথবা মিসিং থাকে, অর্থাৎ কোনোভাবে এখানে ভোল্টেজ না থাকলে একটা ফোন কি থাকবে? ডেড থাকবে। মোবাইলের সব ওকে, শুধু এখানে কি নাই? ভোল্টেজ মানে আদার সব সেকশন ওকে, কিন্তু বিপিএস লাইনে ভোল্টেজ নাই, তাহলে কি সেট ডেড থাকবে। এবার আমরা একটু যদি পরিমাপ করে দেখাই, বিপিএস লাইনে কত ভোল্টেজ পাওয়ার কথা? 3.7 থেকে 4.2 ভোল্টেজ। 3.7 থেকে 4.2। এই ভোল্টেজটা মাপতে হইলে তো অবশ্যই চার্জে লাগায় মাপতে হবে। চার্জে লাগাই নিচ্ছি। মিটার কোন টেস্টে থাকবে? হট টেস্ট। মিটার থাকবে হট টেস্ট। আচ্ছা, আমরা তো চার্জিং এসিটা চিনি। চার্জিং এসিটা এখানে ইয়া করা আছে, প্যানেল কাটা আছে। এখানে চার্জিং এসির পাশে যে কয়েলটা আছে, বিপিএস লাইনটা তো কয়েলটা দিয়ে বের হয় নাকি? জি স্যার। এটার মাধ্যমে সুইচিং হয়ে বিপিএস লাইনটা সাপ্লাই হয়। তো আমরা যদি বলি যে বিপিএস লাইনটা পরিমাপ করব, তো কোথায় পরিমাপ করব? এই কয়েলটাতে পরিমাপ করতে পারি না? জি স্যার পারি। আচ্ছা, একটু বুটটা আমি এভাবে যেখানে চাপ দিয়ে ধরে রাখছি একটু ধরেন। হ্যাঁ, আমরা মিটারটা হট টেস্টে নিয়ে নিলাম। এবার যদি একটু বিপিএস লাইনের ভোল্টেজটা পরিমাপ করি, এই কয়েলের দুই প্রান্তে স্পর্শ করবো আমরা। এখানে মিটারটা যদি একটু দেখা যায় ভোল্টেজ কি দেখাচ্ছে? একদম 0 নাকি? এই পাশে এদিকে ওইখানে দেখা, ওইখানে আমি দুই পাশেই ধরতেছি, কিন্তু মিটারে কোনো প্রকার কি নাই? ভোল্টেজ নাই। তো বিপিএস লাইনে এখানে ভোল্টেজ কত থাকার কথা? 3.7 থেকে 4.2। এবার আমার প্রশ্ন হচ্ছে, বিপিএস লাইনে যদি কখনো ভোল্টেজ পাওয়া না যায়, জি স্যার, যদি ভোল্টেজ না পাওয়া যায়, তাহলে আমাদের করণীয় কি? বিপিএস লাইন শর্ট আছে কিনা সেটা চেক করতে হবে। বিপিএস লাইনটা শর্ট আছে কিনা দেখতে হবে। আচ্ছা, চেক দিলাম, তারপরে কি করবেন? তারপর বিবাস লাইন চার্জিং আইসিতে ইন হয়েছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা মূলত বিপিএসটা পরিমাপ করার জন্য বা পাওয়ার জন্য ওই দিক দিয়ে কি লাগাইছি? চার্জার লাগাইছি। জি। কেন? কারণ চার্জার না লাগাইলে এখানে বিপিএস তৈরি হবে না, ভোল্টেজ আসবে। অর্থাৎ বিবাস ইন হইলে বিপিএস আউটপুট হবে। জি স্যার। বিপিএস আউটপুট হবে। এখন আমরা যে চার্জার লাগাইছি চার্জিং পোর্টে, এখন ওই লাইনটা আইসিতে ঢুকছে কিনা এটা কি আমরা চেক করছি? আমরা তো শুধু চার্জে লাগাই রাখছি নাকি? এদিকে আমরা তো শুধু চার্জে লাগাই রাখছি না? এখন এই আইসিতে তো ইনপুট হয়েছে কিনা এটা চেক দেয় নাই। এখন ওইটা যদি ইনপুট না হয় তাহলে কি আউটপুট হবে বিপিএস? না। তাহলে আপনি যেটা বলছেন আগে শর্ট চেক করতে হবে। আচ্ছা, চেক করবো এখনই। তারপরে কি চেক করতে হবে? বিবাস ঢুকছে কিনা, মানে 5 ভোল্টেজ ইনপুট হয়েছে কিনা। যদি দেখে যে 5 ভোল্টেজ ইনপুট হয়েছে, তারপরেও বের হচ্ছে না, মানে সাপ্লাই হচ্ছে না, বিপিএস পাওয়া যাচ্ছে না, তখন কে খারাপ? চার্জিং আইসি কে আমরা খারাপ ধরে আমরা এটাকে রিহট অথবা রিভল অথবা রিপ্লেসের মাধ্যমে এটা আমরা কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বিপিএস লাইনটা আপনি যেটা বলছেন, এই লাইনটা যদি শর্ট থাকে তাহলে তো ভোল্টেজ থাকবে না। তো এখন তো ভোল্টেজ পাচ্ছি না, তার মানে শর্টও একটা কারণ হতে পারে এটা। তো শর্ট আছে কিনা যদি একটু চেক করি। শর্ট চেক করতে হলে কি ভোল্টেজে নাকি কুল টেস্টে নেন? হ্যাঁ, আমরা চার্জার কি লাগানো থাকবে না খোলা থাকবে? চার্জার খোলা থাকবে। কুল টেস্টের সময় ভোল্টেজের কানেকশন খোলা থাকবে। লালটা গ্রাউন্ডে কমন রেখে কালোটা দিয়ে আমি একটু পরিমাপ করি। আচ্ছা, যদি শর্ট থাকে তাহলে কি দেখাবে? বিপ দিবে। আর ভালো থাকলে মান দেখাবে। দেখি মিটারটা ছেড়ে দেন, আমি ধরে রাখছি।
কয়েলে ধরছে, মিটারে কি দেখায়? মিটারে কত 328 মান দেখাচ্ছে, জিআর ভ্যালু দেখাচ্ছে। তাহলে কি শর্ট মনে করবেন? না শর্ট আছে না স্যার, এই প্রান্তেও সেম, এই যে এই প্রান্তে ধরলাম এই প্রান্তেও কি মান আছে? মান আছে তার মানে শর্ট নাই। না স্যার, আচ্ছা, আপনাদের যেটা ধারণা ছিল যে শর্ট হতে পারে, পারে। শর্ট কি আছে? না শর্ট নাই। তাহলে এবার যেটা দেখতে হবে, যেহেতু শর্ট নাই তাহলে তো বিপিএস অবশ্যই পাওয়ার কথা। তো যেহেতু পাচ্ছি না, আরো কারণ থাকতে পারে। আরেকটা কারণ কি বলছিলেন? বিবাস ইনপুট হয়েছে কিনা, বিবাসী অর্থাৎ 5 ভোল্টেজ ইন হয়েছে কিনা। কারণ 5 ভোল্টেজ যদি ইন না হয় তাহলে তো বিপিএস 3.7 থেকে 4 আউট হবে না। তো এবার সেম ভাবে আমরা একটু বিবাসের ভোল্টেজটা মাপবো। তো বিবাসটা ইনপুট হয়েছে এই যে কয়েলটা, আর হচ্ছে এই যে ক্যাপাসিটরটা আছে। পিএমআইডি তে না না, এই যে বিবাসের পিএমআইডি তো হচ্ছে এটা, পিএমআইডি এটা। তো বিবাসটা ইনপুট হয়েছে কিনা দেখবো। তো বিবাস তো এটা এই দুইটা ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট হয়েছে। তো এখানে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট 5 ভোল্টেজ যদি পাই, তার মানে আমরা কি মনে করব? বিবাস ভালো আছে। বিবাস ওকে, বিবাস ঠিক আছে। তাহলে আমরা যদি একটু পরিমাপ করে নেই, এই যে এখানে স্পর্শ করলাম, মিটারে যদি দেখাই, মিটারে কত দেখাচ্ছে? 5 ভোল্ট 5.28, 5.28। তার মানে বিবাস মানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে, জি স্যার। কিন্তু বিপিএস কি পাওয়া যাচ্ছে? না বিপিএস তে দেখেন একদম জিরো। এই যে আমি আবারও কয়েলে ধরছি, বিপিএস কি একদম জিরো। জিরো, মিটারে কোনো প্রকার ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। তার মানে তিনটা কারণ। এক হচ্ছে শর্ট না, শর্ট যদি কি যে বলে ভোল্টেজ যদি না পাই, কোন লাইনে যদি ভোল্টেজ না পাই, তাহলে তিনটা কারণ হতে পারে। হতে পারে লাইনটা শর্ট, হতে পারে ইনপুট আসে নাই, ওটা আসলে নয়তো যে আইসি থেকে ভোল্টেজটা আসার কথা এই আইসিটাই খারাপ। তার মানে এখানে বিপিএস ভোল্টেজটা আমরা পাই নাই। জি তো প্রথমে ভাবছি যে শর্ট আছে কিনা, বা চেক করলাম, কারণ আমরা জানি যে শর্ট থাকলে ভোল্টেজ থাকবে না। এজন্য এই জিনিসটা চেক করলাম যে শর্ট আছে কিনা, শর্ট নাই। তারপর দেখলাম যে বিবাস ইনপুট হয়েছে কিনা, তো এটা দেখলাম যে বিবাস ইনপুট হয়েছে। না হইলে তখন বিবাসটা ঠিক করলেই বিপিএস পাওয়া যাইতো। জি কিন্তু এখানে তো আপনার বিপিএস পাওয়া যাচ্ছে না, ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, শর্টও নাই, বিবাসও ঠিক আছে, মানে ইনপুট ঠিক, আউটপুট নাই। তো আউটপুট দিচ্ছে কে? চার্জিং আইসি না? জি তাই আমরা সন্দেহটা কোথায়, সন্দেহটা এখন কোথায় পড়তেছে? চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে যাচ্ছে না, জি যে চার্জিং আইসিটা হয়তো খারাপ। জি কারণ এই ভোল্টেজটা তো বের হবে, বিপিএস ভোল্টেজটা বের হবে চার্জিং আইসি থেকে। তো বের হচ্ছে না মানে কি খারাপ? চার্জিং আইসি খারাপ। কারণ যেহেতু আদার্স আউটপুটে কোনো শর্ট নাই, ইনপুটও ঠিক, তাহলে তো এই নির্দিষ্ট আইসিটাই খারাপ। জি তাই এটা আমরা রিহট রিবল রিপ্লেসের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা সরাসরি রিপ্লেস করে দিব, আইসিটা পরিবর্তন করবো, এটা রিহট রিবল করব না। তো আইসিটা যে রিপ্লেস করবেন, সেম আইসি লাগবে না নাকি যে কোনো আইসি লাগাই দিলে হবে? সেম আইসি। এই আইসিটার মডেলটা কত একটু যদি দেখেন, কত? SM 5713 দেখা যায়। SM এই যে SM 5713, সেম একটা আইসি তো লাগবে। আচ্ছা, এরকম সেম একটা আইসি আমরা নতুন অর্ডার করে বা নতুন থাকলেও লাগাই দিতে পারি, অথবা আমাদের কাছে যদি আপনার নষ্ট কোনো ফোন থাকে, এখন বলতে পারেন কোন ফোন, যে কোনো ফোনই কি আর এসিটা থাকবে কিনা। এখন এটা কিন্তু আমরা ডায়াগ্রামের মাধ্যমে চেক করে নিতে পারি যে আমাদের এই মডেলের আইসিটা আর কোন কোন ফোনে আছে। এই যে আমাদের ডায়াগ্রামটা আমরা ওপেন করছিলাম বিপিএস লাইনটা চেনার জন্য। এই যে এটা চার্জিং আইসিটা ছিল, এই যে এটা বিপিএস কয়েলটা, মানে বিপিএস লাইনের কয়েলটা, মূলত এটা বাক কয়েল, সুইচিং কয়েল বলে অনেকে। তো এখানে আমরা কি পাই নাই? কোনো ভোল্টেজ পাই নাই। তো ভোল্টেজ না পাইলে আমরা যেটা আমরা শিওর হইলাম যে শর্ট যেহেতু নাই, এদিক দিয়ে বিবাস ইনপুট হইছে, কে খারাপ? আইসি। মানে আমরা চার্জিং আইসিটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিছি। তো এখন এটা কোন কোন ফোনে আছে এটা দেখবো। তো এটার মডেলটা কত? SM 5713। তো আমাদের ডায়াগ্রামে এখানে যে এই যে অপশনটা সার্চ বা পিসিবি বা পার্ট ফাইন্ডার বলে এটাকে, এই অপশনে যাব, গিয়ে আমরা আইসির মডেলটা লিখে সার্চ করব। যে এখানে আমরা সার্চ করব SM 5713 লিখি, তারপর এখানে এন্টারে ক্লিক করব। খেয়াল করেন এখানে স্যামসাং ব্র্যান্ডের এখানে টোটাল প্রায় 13টা মডেল শো করছে, মানে 13টা মডেলে আপনার হচ্ছে আইসিটা আছে, ওনারা বলে দিছে। তো এখান থেকে 13টার মধ্য থেকে জি আমাদের কাছে নষ্ট কোনো ফোন আছে কিনা দেখতে হবে, মানে এখানের যে কোনো একটা মডেল। জি তো এখানে যেমন A50 তে আছে, A51, M21, M30s, এরকম মডেলগুলো শো করছে। তো আমাদের কাছে এখান থেকে যে এখানে M30s যে মডেলটা আছে, এই মডেলটা আমাদের কাছে একটা নষ্ট ড্যামেজ ফোন আছে। এই যে এটা, এই যে এটা M30s, এই যে আমি যদি দেখাই মডেলটা এটার, এই যে এখানে দেখা যায়। আচ্ছা, আমি ওই এলইডিটা শেয়ার করতেছি। দেখেন কি লেখা আছে, একটু ক্লিয়ার করে দেন।
স্যামসাং M30s মানে M307 মানে M30s আর কি। তো এই যে এই মডেলটার মধ্যে আমাদের কি ডায়াগ্রামে যেটা বলে দিছে এই আইসিটা আছে, জি। এবং আমরা এটা চেক করে নিছি যে এটা সেম আইসিটা এখানে আছে। এই যে এটার গায়ে দেখেন কি লেখা আছে, এই যে SM5713। 13 তার মানে এই আইসিটা আমরা ওই যে আমাদের এই যে ফোনটা এখানে এই যে এই আইসিটা এই জায়গার মধ্যে লাগাবো, লাগিয়ে দেখবো যে আমাদের বিপিএস ভোল্টেজ যেটা এটা সাপ্লাই হয় কিনা, ঠিক আছে। তো আমরা এখন এই আইসিটা উঠাবো, ওইটাও উঠায়া রিমুভ করে দিব, আর এটা রিভলভ করে আবার পুনরায় এটার মধ্যে লাগিয়ে দিব। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, এবার কি দেখার পালা, বিপিএস ভোল্টেজ আসে কিনা, নাকি বিপিএস ভোল্টেজ আল্লাহ জানে। আসছে কিনা। আইসি ভালো হলে আশা করি চলে আসবে, আইসি খারাপ থাকলে তো এটা দিয়েও আসবে না। তো আমরা এটা সেম ভাবে আবার হচ্ছে চার্জে লাগাবো। আচ্ছা, আগে একটু দেখে নি, ওইটা আগে একটু দেখে নি শর্ট আছে কিনা। হ্যাঁ, ওকে, এদিকে দেখো, এদিকে এদিকে গ্রাউন্ডে আমি একটু দেখি শর্ট আছে কিনা। আলাদা মাপতে হবে। শর্ট আছে? শর্ট নাই। আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজটা মাপি, মিটারটা হট টেস্টে নেন, চার্জারটা দেন। হ্যাঁ, চার্জার পাইছি, চার্জে লাগাইলাম। এবার কি চেক করতে হবে? ভোল্টেজ পাওয়া যায় কিনা। কালোটা গ্রাউন্ডে কমন রাখলাম, লালটা দিয়ে কততে নিছেন ভোল্টেজ? 200 তে কেন? 20। এবার কালোটা গ্রাউন্ডে রেখে লালটা দিয়ে এই যে এই প্রান্তে স্পর্শ করি। পাওয়া গেছে? কত দেখা যায়? কত? 3.6। ডেড ফোন হইলে বা এরকম ফোন হইলে একটু কমই দেখাবে, মাঝে মধ্যে আরো কম দেখাতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রমাণ পাইছেন তো নাকি? সমস্যা কি ছিল? আগে কিন্তু বিপিএস ভোল্টেজ পাওয়াই যেত না, 00 এরকম 00 থাকতো। এখন কত পাওয়া যাচ্ছে? 3.6। তার মানে আমাদের যে স্টেপ অনুযায়ী বলছে কাজ করার কথা, ওইভাবেই তো করে দেখাইছি। যেভাবে থিওরিক্যাল বুঝাইছি এইভাবে কিন্তু আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল করেও দেখাইছি। যে প্রথমে শর্ট চেক করছি, তারপরে ইনপুট চেক করছি, তারপরে সিদ্ধান্ত নিছে যে আইসিটা পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করলাম, এখন কি ঠিক হয়েছে? এই যে 3.6, এই প্রান্ত হচ্ছে 3.6, ঠিক আছে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।